নির্বাচনী হাওয়ায় উৎসবমুখর পুরো দেশ। শেষ মুহূর্তের জনসংযোগে জমজমাট ভোটের মাঠ। বরাবরের মতোই আচরণবিধি নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। আর এরই মধ্যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আগামীকাল সকাল 10:30টায় 7:30টায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি যদি প্রয়োজন মনে করে তাহলে কোয়ালিশন সরকার গঠনের কথা ভাববে। যারা এইসবের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। ঠাকুরগাঁও 1 আসনের জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বলেন, ঠাকুরগাঁওয়ে নানা ষড়যন্ত্র করে জামায়াতের বিজয়কে ঠেকানোর চেষ্টা করছে বিএনপি। ব্যানার ছিটছে, বোর্ড ভাঙতেছে, আমাদের সমাবেশে আসতে বাধা দিচ্ছে, প্রচারণার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে, নানা ধরনের পরিস্থিতি ষড়যন্ত্র করে তারা আমাদের বিজয়কে ঠেকানোর জন্য চেষ্টা করছে। শেষ মুহূর্তের প্রচারণায় খুলনার 6টি সংসদীয় আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ চরমে। নগর ও উপজেলায় একযোগে চলছে গণসংযোগ ও জনসভা। সকালে জামায়াত ও বিএনপির শীর্ষ প্রার্থীরা বিভিন্ন থানা ও এলাকায় প্রচার মিছিল ও জনসমাবেশে অংশ নিয়ে ভোটারদের সমর্থন চাইছেন। পোস্টাল ব্যালটে নাম ও প্রতীক না থাকার অভিযোগে চাঁদপুর 5 আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের জাকির হোসেন প্রধানিয়া সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন এবং ওই আসনের নির্বাচন স্থগিতের দাবি জানান। যেহেতু আমাকে বলা হয়েছে যে এটা বাদ দিয়ে নির্বাচন করতে হবে, আমি তো আমার ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করতে পারি না, এই জন্য আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি। তথ্য গোপনের অভিযোগে সিলেট 1 আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা। তবে জামায়াত অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলছে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে। সম্পূর্ণ তথ্য দিয়েছেন বলে যে ঘোষণাপত্রটি দিয়েছেন, যে শপথপূর্বক যে ঘোষণা দিয়েছেন, সেখানে আমরা জানতে পেরেছি যে ওনার যে লোনগুলো আছে, ব্যাংকের সাথে ওনার ঋণ সংক্রান্ত যে ইনভলভমেন্টগুলো আছে, সেটি ওনার হলফনামায় উল্লেখ করেননি। তাদের বক্তব্যের মধ্যে সুনির্দিষ্ট কোনো বিষয় নেই, উল্লেখ নেই যে তিনি কি লঙ্ঘন করেছেন, কি পক্ষপাতিত্ব করেছেন, কার পক্ষ কতটুকু কিভাবে নিয়েছেন, এই বিষয়টা কিন্তু এখানে পয়েন্ট ভিত্তিক উল্লেখ করা নেই। এটা একটা কথা বলা দেওয়া হয়েছে। এদিকে সিরাজগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন এলাকায় সেখানকার জনমানুষের সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।